হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, কিছু কিছু মেয়ে এমনও আছে যা আপনাকে অবহেলা করে, আপনাকে ইগনোর করে, আপনার প্রতি কোনো খেয়ালই দেয় না, কিন্তু আপনি তাকে অনেক পছন্দ করেন। আপনি চান সে আপনার গার্লফ্রেন্ড হয়ে যাক, সেও আপনাকে ভালোবাসুক। তো আজ আমি আপনাদেরকে বলবো, আপনার প্রিয় মানুষটি যে আপনাকে ইগনোর করে বা অবহেলা করে, তাকে আপনি কিভাবে ইমপ্রেস করবেন এবং আপনার গার্লফ্রেন্ড বানাবেন। আপনি যদি তার থেকে অলওয়েজ ভালোবাসা পেতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, একটা মেয়ে আপনাকে অবহেলা করছে আর আপনি দিনরাত তার পিছনে পড়ে আছেন। তাহলে এটাও বুঝে নিন, সে মেয়েটি আপনাকে আরও বেশি অবহেলা করতে শুরু করবে। মেয়েটি যদি আপনাকে সহজে পাতা দিয়ে ফেলে, তাহলে আপনি ভাববেন মেয়েটি হয়তো অতটা ভালো না। এই জন্যে মেয়েরা প্রথমেই নিজের পার্সোনালিটি দেখিয়ে থাকে। আবার কখনো কখনো মেয়েরা এই জন্য আপনাকে অবহেলা করে যে আপনি তার প্রতি আকৃষ্ট হন, তার পেছনে দৌড়ে থাকেন। আপনি যদি তার পেছনে ঘুরতে থাকবেন, তখন এই বিষয়টা মেয়েরা অনেক এনজয় করে, আর এই জন্য ভালো মেয়েরা খুব সহজেই পড়তে চায় না। তো এখন প্রশ্ন তো এটাই, কোনো মেয়ে যদি আপনাকে অবহেলা করে, তাহলে কি করতে হবে? কোনো মেয়ে যদি আপনাকে অবহেলা করে বা ইগনোর করে, তাহলে কিভাবে তাকে ইমপ্রেস করে নিজের গার্লফ্রেন্ড বানাবেন? এখন অনেকে এটাও বলে থাকেন, মেয়ে যদি আপনাকে অবহেলা করে ও আপনিও তাকে অবহেলা করুন। যদিও এই কথাটি পুরোপুরি ভুল নয়, আবার এই কথাটি সম্পূর্ণ সত্যও নয়। কারণ যখন পর্যন্ত একটা মেয়ের প্রতি আপনার ফিলিংস কাজ না করবে, ততক্ষণ পর্যন্ত তাকে অবহেলা করে কোনো লাভ নেই। আপনি যদি কোনো কারণ ছাড়া মেয়েদের অবহেলা করেন, তাহলে খুব সহজে মেয়েটা এটা জেনে যায় যে আপনি তাকে কেন অবহেলা করছেন। আবার অনেকে তো এমনটা বলে থাকে যে সোজা আঙ্গুলে যদি ঘিউ না ওঠে, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। তাই সবার প্রথমে যেসব মেয়েরা আপনাকে ইগনোর করে, তাদের পেছনে না ঘুরে তাদের আশেপাশে ঘুরুন। আপনার তার সাথে কোনো কথা বলার প্রয়োজন নেই। আপনি যে তার সাথে কথা বলতে চান, এটা যেন সে কোনো মতেই বুঝতে না পারে। আপনি তাকে এটাই বোঝাতে চাইছেন যে আপনি আসলে কেমন মানুষ, আপনার পার্সোনালিটি আসলে কেমন। যখন কোনো মেয়ে কাউকে অবহেলা করে, তখন কোনো মেয়ে এটা একদমই জানবে না যে ছেলেটি কেমন পুরুষ, কোনটা তার পছন্দ বা মানুষ হিসেবে সে কেমন। সেজন্য সে অবহেলা করতে থাকে। আপনি যদি আপনার পার্সোনালিটি ঠিক না রাখেন আর তার পেছনে পেছনে দৌড়তে থাকেন, তো সে আপনাকে অবহেলা তো করবেই। আর এজন্যই আপনি তার আশেপাশে থেকে অন্যদের সাথে মজার মজার কথা বলুন, অন্যদের ছোটোখাটো সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন, নানা রকমের ভালো কাজ করতে থাকুন, যাতে সে পাশ থেকে আপনার সম্পর্কে ভালো কথা শুনতে পারে। নাম্বার 2, যখন মেয়েটির সাথে আপনার দেখা হবে, আপনার মুখে হালকা হাসি রাখুন, তবে সেটা যেন খুব বেশি না হয়। যখন আপনি তার দিকে তাকিয়ে খুশি বা আনন্দিত হবেন, তখন সে এটা ভাববে যে ওই ছেলেটা আমাকে দেখে এতটা খুশি অনুভব করছে কেন, সে কি আমাকে কিছু বলতে চায়। তো এমন ভাবতে ভাবতে সে তোমাকে অবহেলা করাটা বন্ধ করবে। যেমন ধরুন, আপনি আপনার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, হঠাৎ সে মেয়েটিকে দেখতে পেলেন, আর তখনই আপনি থেমে গিয়ে তার দিকে সুন্দর দৃষ্টিতে তাকিয়ে থাকুন, যেন সে বুঝতে পারে আপনি তাকে কতটা সম্মান করেন। আর এরকমটা করলে মেয়েরা অনেক বেশি খুশি হয়, আর এই কারণেই পরবর্তীতে সে আপনার সাথে বারবার আসার চেষ্টা করবে। আপনি যদি এভাবে এগোতে থাকেন, তখন আপনার মধ্যে একটা ফিলিংস কাজ করবে, যে ফিলিংসটা মেয়েটাকে অবহেলার প্রতি বের করে এনে দিবে। নাম্বার 3, একটা মজার ব্যাপার হলো, মেয়েরা সবসময় ছেলেদের শাসনে রাখতে ভালোবাসে। সে চায় তার বয়ফ্রেন্ড যেন তার কথা মতোই চলে, তার কথা মানে। যেটা আমি আগে বলেছিলাম, আপনি যখন এভাবে এগোতে থাকবেন, যেটা মেয়েটির প্রতি আপনাকে অবহেলার থেকে বাইরে বের করে আনবে। আর এরপর যখন আপনি এটা বুঝতে পারবেন যে মেয়েটিও আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে, তখন আপনি হঠাৎই তাকে অবহেলা করতে শুরু করবেন। 2-1 দিন সে মেয়েটির সামনেই যাবেন না, দেখবেন সে আপনাকে মিস করবে, মনে মনে আপনাকে খুঁজে থাকবে। তো আমি এখানে এটাই বলছি, প্রথমে যদি আপনি অবহেলা করতেন, তো আপনার অবহেলা করার তেমন কোনো কারণই ছিল না। কিন্তু এখন আপনি যদি তাকে ইগনোর করেন বা অবহেলা করেন, তাহলে সে এখন এটা বুঝতে পারবে না যে অবহেলা করার কারণটা ঠিকই। আর এই কারণে সে আপনাকে ইগনোর করার কারণ জানার চেষ্টা করবে, আপনাকে বোঝার চেষ্টা করবে, যাতে আপনি অবহেলা না করেন। তবে হ্যাঁ, মেয়েটিকে আবার বেশি অবহেলা করে ফেলবেন না, তাহলে কিন্তু সে আপনার প্রতি বিরক্ত হয়ে পড়বে। তো এইভাবে 2-1 দিন ইগনোর করার পর তারপর আপনি সরাসরি তার সাথে কথা বলুন এবং আপনার ভালোবাসাকে এগিয়ে নিন। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা কেমন হয়েছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।